মেদিনীপুরের প্রসূতিকে দেওয়া আরএলএ স্টক গিয়েছিল পূর্ব মেদিনীপুর থেকে। প্রাথমিক তদন্তে নেমে এমনই রিপোর্ট এসেছে স্বাস্থ্য ভবনের হাতে। জেলা স্বাস্থ্য দপ্তরের রিজার্ভ স্টোরে তদন্তে আসছে স্বাস্থ্য ভবনের একটি টিম, এমনটাই জানালেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। ব্যান করা হয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের সমস্ত স্টক। রিঙ্গার্স ল্যাকটেট দেওয়ার পর মেদিনীপুরে প্রসূতি মৃত্যুর ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য। রিঙ্গার্স ল্যাকটেট যা ব্যবহার করা হয়েছিল মেদিনীপুর মেডিকেল কলেজে, তা নিয়ে আসা হয়েছিল পূর্ব মেদিনীপুরের জেলা স্বাস্থ্য দপ্তরের রিজার্ভ স্টোর থেকে। এমনই তথ্য প্রাথমিক তদন্তে নেমে উঠে এসেছে স্বাস্থ্য ভবনের হাতে। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি বেশ কয়েকটি ব্যাচ নম্বরের স্যালাইন নিয়ে প্রশ্ন তোলেন বহু চিকিৎসক। সেই নমুনা পাঠানো হয় ড্রাগ কন্ট্রোল ল্যাবরেটরিতে। বেশ কয়েকটি ব্যাচের রিপোর্ট আসলেও অনেকগুলি আসেনি। যে ব্যাচের রিপোর্ট আসেনি সেই রিঙ্গার্স ল্যাকটেটগুলিকে সরিয়ে রাখতে নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য ভবন তদন্তে নেমে জানতে পারে 2396 ব্যাচ নম্বরের স্যালাইন দেওয়া হয়েছিল মেদিনীপুরের প্রসূতিকে। জানিয়ে যাওয়া হয়েছিল পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের রিজার্ভ স্টোর থেকে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর বিভাস রায় জানান, জেলায় কোনো ওষুধের স্টক কম পড়লে তা বাইরের জেলা থেকে আনানো হয়। পশ্চিম মেদিনীপুর থেকে রিকুইজেশন এসেছিল, পূর্ব মেদিনীপুরের যে স্টক ছিল তা দেওয়া হয়েছিল। জেলা স্বাস্থ্য দপ্তরের রিজার্ভ স্টোরের ফার্মাসিস্ট প্রলয় মণ্ডল জানিয়েছেন, এই মুহূর্তে পূর্ব মেদিনীপুরে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসে 54,000 বোতল আরএল স্যালাইন মজুত রয়েছে। পুরো স্টক ইতিমধ্যেই সিল করা হয়েছে। এমার্জেন্সি বেসিসে লোকাল পারচেস করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি সমস্ত রকম ওষুধকে ব্যান করা হয়েছে। এখানে কি পাওয়া গেছে যেগুলো মজুত আছে? এক মিনিট, আমরা এটা রেকর্ড দেখে আপনাদের বলে দিতে পারবো। ধরুন, আমার জেলায় টোটাল স্টক রয়েছে ডিফারেন্ট হসপিটাল এবং আমাদের মিলিয়ে 54,330 বোতল। আচ্ছা, এই মুহূর্তে বিভিন্ন ইউনিট মিলিয়ে আমরা ইন্ডিভিজুয়ালি সমস্ত ইউনিটের কাছ থেকে তাদের ইনফরমেশান নিয়েছি। এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের যেই রিঙ্গার ল্যাকটেট, তার সেই পরিসংখ্যান অনুযায়ী আমাদের কাছে রয়েছে 19,915 বোতল, প্লাস অন্যান্য জেলার ইউনিট মিলিয়ে টোটাল রয়েছে 54,330 বোতল। আচ্ছা, এর মধ্যে কি মেডিকেল কলেজগুলোতেও রয়েছে? না, মেডিকেল কলেজটা বাদ দিয়ে, যেহেতু মেডিকেল কলেজ এখন অটোনোমাস বডি আমাদের সঙ্গে নয়, সুতরাং মেডিকেল কলেজ রিসেপ্টটা আলাদা আছে। সুপার স্পেশালিটি হসপিটাল? হ্যাঁ, সুপার স্পেশালিটি, এগ্রেসডিএইচ বা না, দীঘা ওই পার্টটা আলাদা, নন্দীগ্রামের পার্টটা আমাদের সঙ্গে নয়। নন্দীগ্রাম যেহেতু আলাদা হেলথ ডিস্ট্রিক্ট, ওই জন্য ওটা আলাদা রয়েছে। আচ্ছা, তো এর মধ্যে ধরুন এইগুলোকে নিয়ে এখনো পর্যন্ত আপনাদের কাছে কি জানানো হয়েছে? গত শুক্রবার আমাদের স্টক পজিশন নিতে বলা হয়েছে, কার কাছে কি আছে সেই অনুযায়ী আমরা রিপোর্ট কালকের মধ্যে আমরা পাঠিয়ে দিয়েছি। এরপর এবং স্টকটা ইউজ করতে আমরা না নির্দেশ দিয়ে দিচ্ছি, সেটা 10 তারিখেই আমরা করে দিয়েছিলাম যে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের কোনো প্রোডাক্ট যেন ইউজ না করা হয়। সেই নির্দেশ 10 তারিখ আমাদের যে মান্থলি মিটিং থাকে সেখান থেকেই বিএমএসদের হাতে সঙ্গে সঙ্গে ধরিয়ে দেওয়া হয়েছে এবং সেটা সব ইউনিটই স্টক করা হয়েছে এবং তাদেরকে এটা সেপারেট করে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এবং স্টেট যেমন আমাদের নির্দেশ দেবে, ওইগুলো যেভাবে কালেক্ট করে কি করতে হবে, ফার্দার ডিস্ট্রয় করা বা উইথড্র করা, সেগুলো স্টেটের নির্দেশের অপেক্ষা করছি আমরা। তাহলে এই যেভাবে চলছে, এই যে ধরুন প্রায় 54,000 যেগুলোকে আপনারা বোতলকে নিষিদ্ধ করলেন, এটা প্রয়োজনের জন্যই তো দেওয়া হয়েছিল, তাহলে এই যে ঘাটতি, সেই ঘাটতিটা কিভাবে পূরণ? ইমিডিয়েটলি আমরা ইমার্জেন্সি বেসিসে লোকাল মার্কেট থেকে আমরা কিছু পারচেজ করে অলরেডি আমাদের গাড়ি বেরিয়ে গেছে সমস্ত ব্লকে, 2 কার্টুন 3 কার্টুন করে মাল দিয়ে, যাতে আমরা এই পরিস্থিতি আজকের মতো সামলাতে পারি। অলরেডি কলকাতার সিএমএস অ্যাপ্রুভ আর একটা ফার্মের সঙ্গে আমরা কথা বলেছি, ওরাও কালকে আমাদের প্রায় 1,003 বোতল মাল পাঠাচ্ছে। আমরা অর্ডার প্লেস করেছি এবং অলরেডি 3 তারিখের অর্ডার পাওয়ার পরে আমরা 33,000 বোতলের অর্ডার দিয়ে ফেলেছিলাম, যেটা আজকে বোধহয় লখনৌ থেকে ডেসপাচ হচ্ছে ম্যানুফ্যাকচারের কাছ থেকে। দ্যাট মে বি কাম উইদিন 3 or 4 days। যেহেতু কুম্ভের মেলা আছে, হয়তো জ্যাম ফ্যামে ফাঁসতে পারে, তো আশা করছি আমরা 4-5 দিনের মধ্যে পেয়ে যাব। তাহলে এই পরিস্থিতিতে এই সবটা মিলিয়ে আমাদের উইকলি খরচ প্রায় 4,000 বোতলের মতো, তো সেক্ষেত্রে আমরা এটা সামলে নিতে পারবো আশা করছি। কালকে যদি স্টকটা পেয়ে যাই, পাওয়ার পরে আমরা সামলে নিতে পারবো। বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে যে সাফিসিয়েন্ট না থাকার ফলে তাদেরকে বাইরে থেকেও কিনতে হচ্ছে। হ্যাঁ, ইনফ্যাক্ট এই একটা ক্রাইসিস তো হঠাৎ করে তৈরি হয়েছে, আমরা সেটা রিকভারি করার জন্য আজকেই আমরা দাঁড়িয়ে থেকে লোকাল ডিস্ট্রিবিউটরের থেকে মাল তুলিয়ে সঙ্গে সঙ্গে আমাদের গাড়ি সব কটা সাব ডিভিশনই মুভ করে গেছে অলরেডি। আমরা সেটা মিট আপ করার চেষ্টা করছি হার্ট অ্যান্ড সোল, এবং কলকাতার ফার্ম কালকে আমাদের মাল ও দিয়ে দেবে, কথা দিয়েছে, সেটা আজকে বিকেলেও চলে আসতে পারে। পৌঁছে গেলে আমরা
সমস্ত জায়গায় ডিস্ট্রিবিউট করার আমরা অ্যারেঞ্জ করে রাখেছি, আমাদের সেভাবে গাড়ি অ্যারেঞ্জ করা আছে। বেঙ্গল ফার্মাসিউটিক্যালসের আর কি মেডিসিন গুলো ইতিমধ্যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের প্রায় 14 দফা মাল আমাদের লিস্টেড, বাট আমরা যেগুলো নিয়ে মেনলি ডিল করি সেগুলো হচ্ছে রিঙ্গাল ল্যাকটেট, প্যারাসিটামল ইনফিউশন, ম্যানিটাল ইনফিউশন, NS 100 ml বটল বোধহয়, এইগুলো মেনলি আমরা ডিল করি। আর যেগুলো রয়েছে সেগুলো আমাদের খুব কম আছে, লিভোফ্লক্সাসিন ইনফিউশন এগুলো অলমোস্ট আসেই না, খুব কমই আসে, বাট মেনলি এই 4টে আইটেম নিয়ে আমরা ডিল করি, 4-5টা আইটেম নিয়ে ডিল করি। সেগুলো সব নিষিদ্ধ, মানে আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছি আমরা, ফার্দার আমরা স্টেটের ইনস্ট্রাকশনের জন্য ওয়েট করছি। যদি কোথাও দেখেন এই নিষিদ্ধ বা আপনাদের ব্যান করা মেডিসিন অথবা স্যালাইন যদি কেউ কোথাও চালু করে, সেক্ষেত্রে কি ব্যবস্থা নেবে? সেক্ষেত্রে অথরিটি বলতে হবে, এই এখতিয়ার আমার নেই। আপনার নাম আর ডিজিনেশন? আমি প্রলয় কুমার মণ্ডল, আমি ডিস্ট্রিক্ট রিজার্ভ স্টোরসের ফার্মাসিস্ট, এখানটা আমি সামলাই। বা একটা কোম্পানির যদি হয়, সব জায়গা থেকে রিপোর্ট আসছে, এরকম ম্যাসিভ রিপোর্ট কিন্তু আমার কাছে খবর নেই। এবং আমরা যে ম্যাটারনালদের রিভিউগুলো করেছি এখনও পর্যন্ত আমাদের এখানে, সেখানেতেও যে এটা কোনো স্যালাইনের জন্য হয়েছে এরকম কোনো খবর মানে কেউ সন্দেহ প্রকাশও করেনি, আসেও। এখনও সরকারি কোনো নির্দেশিকা না থাকলেও এখন মানুষের জীবন তো, আমরা সেই জন্য যেটা বলেছি সেটা হচ্ছে যে এই কোম্পানির রিঙ্গাল ল্যাকটেটগুলো সব যেন আমাদের যে রুগী পরিষেবার জায়গাগুলো আছে সেখান থেকে সরিয়ে ফেলা হয়, এবং সেটা সরিয়েও ফেলেছে। আমরা আজকে বোধহয় নতুন কোম্পানির নতুন জিনিস আমরা আজকে সরবরাহ করার ব্যবস্থা করছি, যাতে মানুষের অসুবিধা না হয়। কারণ যেটা হয়েছে, যখনই আমরা সরাতে বললাম তখনই আমার একদম নিচের তলার পর্যন্ত সমস্ত হাসপাতালগুলো থেকে আমার কাছে এই প্রশ্নটা করা হলো, তাহলে আমরা করবো নাকি? তাহলে ওটা তো একটা জীবনদায়ী ওষুধ, লাগে মানুষের কাজে, সব কাজেই লাগে প্রায়, তো এইটা তাহলে আমরা কি করব? তখন আমি তাদের বললাম যে এই মুহূর্তে এটা যেহেতু একটা প্রশ্ন উঠছে, আমরা আপাতত একটু সাবধান, মানুষের জীবন তো একটু সাবধানতা অবলম্বন করে আমরা এতে না ব্যবহার করি। আমরা দরকার হলে ফেয়ারপ্রাইস মেডিসিন সব থেকে লোকালি পারচেস করেও কেন তার মধ্যে আমরা ব্যবস্থা করছি সরবরাহ করার, যেটা আমরা আজকে সরবরাহ করে দেবো। সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার, চির বিশ্বস্ত, চির নতুন। বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে, যা আপনাদের সেবায় নিয়োজিত। আপনি এখানে পাবেন 100% সোনা, রূপো ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা। সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায়। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে। যোগাযোগ 9999339860 অথবা 9999349860। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে গহনার মজুরিতে 10% ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে।